দেখ 10 নম্বর অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল জেনারেলে, 2023 সালে জেনারেলে এসেছিল, ঠিক আছে? কি বলছে 10 নম্বর অঙ্কটা? বলছে দ্য ফলোইং ডিটেলস আর রিলেটেড টু দ্য প্রোডাক্ট এ ফর দ্য মান্থ অফ মার্চ 2022, হাউ you are required to compute material and labor cost variance from the following given details। ঠিক আছে, কি কি বলেছে? ম্যাটেরিয়াল এন্ড লেবার কস্ট ভেরিয়েন্স বের করতে বলেছে। অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছে কত? 100 ইউনিট। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কত বলেছে? মানে একটা ইউনিট তৈরি করতে ম্যাটেরিয়াল লাগছে কত বলেছে? 50 কেজি করে। লেবার লাগবে 400 ঘন্টা একটা তৈরি করতে। অ্যাকচুয়াল কস্ট বলেছে, দেখ ম্যাটেরিয়ালে 4900 কেজি, 4900 কেজি, আর লেবার বলেছে কত? 39,600 আওয়ার্স। ঠিক আছে তো? এই বলে দিয়েছে। ঠিক আছে তো? তাহলে আমাকে প্রথমে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স করে নিই, তারপর লেবার ভেরিয়েন্স করতে হবে। ঠিক আছে তো? তো প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড, প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড, তারপর লিখবো অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড, এখানে লিখবো ইউনিট, তারপর লিখবো রেট, তারপর লিখবো অ্যামাউন্ট। এখানেও লিখবো ইউনিট, রেট, অ্যামাউন্ট। তো এখানে বলেছে অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছে 100 ইউনিট। একটা ইউনিট তৈরি করতে ম্যাটেরিয়াল লাগে 50 কেজি, তাহলে 100টা করতে লাগবে 100 × 50 মানে 5000 কেজি। তাহলে এখানে লাগবে 100 × 50, তাহলে কত হলো? 5000 কেজি। কত করে বলেছিল? রেট 40 টাকা করে। তাহলে ক্যালকুলেটার নিয়ে 5000 × 40 করে কত হচ্ছে দেখ? 2,00,000 টাকা। তাহলে অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কত বলছে? 4900 কেজি, 42 টাকা করে। লেখ 4900 কেজি 42 করে। এখানে লিখবো 4900 কেজি 42 করে। তাহলে কত হচ্ছে? 4900 কেজি 42 করে হলে 2,05,800 টাকা। কি কি ভেরিয়েন্স করতে বলেছিল অঙ্কে? অঙ্কে কি ভেরিয়েন্স করতে বলেছিল? বলেছিল ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট ভেরিয়েন্স। ঠিক আছে, কি কি বলেছিল? ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট ভেরিয়েন্স করতে হবে। ঠিক আছে তো? তাহলে তো জানিস ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করার ফর্মুলাটা কি? তো যেটা জানিস ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এটা করে দে। কি লিখবো? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করার ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো স্ট্যান্ডার্ড কস্ট কত বের করলাম আমরা? 2 lakhs। আর অ্যাকচুয়াল কস্ট 2,05,800। তাহলে ক্যালকুলেশন করে কত বের হলো? 5,800 অ্যাডভার্স। তাহলে জানি, অসুবিধা নেই। তারপরে যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু কি হয়? ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত ছিল অঙ্কে? 40, আর অ্যাকচুয়াল রেট 42, ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বলেছিল? 4,900। তাহলে 2 × 4,900 করলে কত হবে? 9,800 টাকা। এটাও অ্যাডভার্স। লাস্ট করব কি? ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স ফর্মুলা কি হবে? স্ট্যান্ডার্ড ইউনিট মাইনাস অ্যাকচুয়াল ইউনিট ইন্টু কি হবে? স্ট্যান্ডার্ড রেট। তাহলে স্ট্যান্ডার্ড ইউনিট কত ছিল? 5,000, অ্যাকচুয়াল ছিল 4,900।
স্ট্যান্ডার্ড রেট কত বলেছিল? 40 টাকা। তাহলে 100-র সাথে 40 গুণ করলে কত হয়? 4000। এটা ফেভারেবল। ঠিক আছে, অঙ্ক শেষ, মিলে গেল। হ্যাঁ, চেক চেক করতে হবে, তুই চেক করে দে, চেকটা করে দে। কি ছিল? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু, কি বললাম? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স কত বের করলাম আমরা? কত অ্যাডভান্স বের করলাম বল? 9800 অ্যাডভান্স। আর ইউজেস ভেরিয়েন্স কত বের করলাম? 4000 ফেভারেবল। তাহলে আলটিমেট অ্যান্সার কত বের হলো? 5800 অ্যাডভান্স। হয়ে গেল। ম্যাটেরিয়াল হলো, কারণ এইটা যে জেনারেলে অঙ্কটা দিয়েছিল, কেমন দিয়েছিল? দুটো মিলিয়ে দিয়েছিল, বড় 10 নাম্বার মতন দিয়েছিল, বুঝিস তো? তাহলে ম্যাটেরিয়াল আর লেবার দুটো দিয়েছিল। তা ম্যাটেরিয়ালটা করিয়ে দিলাম, এবার লেবারটা করবো। তাহলে কোন দুটো দিতে পারে, ঠিক আছে তো? তাহলে কি লিখবো লেবারের ক্ষেত্রে যখন করবো? কি লিখবো? প্রথমে স্ট্যান্ডার্ডের ঘর করবো, তারপর কিসের ঘর করবো? অ্যাকচুয়ালের ঘর করবো। স্ট্যান্ডার্ডে কি লিখবো? কি না, আওয়ার্স। তুমি লিখবো আওয়ার্স, তারপর লিখবো রেট, তারপর লিখবো অ্যামাউন্ট। এখানেও লিখবো আওয়ার্স, রেট আর অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এটা তো অসুবিধা হবে না। কেন? দেখ, 100 ইউনিট, তাহলে একটা ইউনিট তৈরি করতে 400 ঘন্টা লাগলে 100 ইউনিট করতে কত লাগবে? 400 ইন্টু 100 মানে কত? 40,000 ঘন্টা। তো দেখ তো, 400 ইন্টু 100 করে কত হচ্ছে? 400 ইন্টু 100 করলে 40,000 ঘন্টা। রেট কি বলেছে? রেট, রেট বলেছে, স্ট্যান্ডার্ড রেট বলেছে 1 টাকা করে। তাহলে 40,000 সঙ্গে 1 গুণ করলে 40,000। আর অ্যাকচুয়াল রেট কত বলেছিল? 39,600। 39,600। রেট কত করে বলেছিল? 1 টাকা 10। কত হচ্ছে? 43,560। হয়ে গেল। সব কটা ফর্মুলা ফেলে দেবো। প্রথমে লিখবো কি? লেবার কস্ট ভেরিয়েন্স। সবার প্রথম লিখবো লেবার কস্ট ভেরিয়েন্স। ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড কস্ট। লিখবো হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট কত ছিল? 40,000। আর অ্যাকচুয়াল কস্ট 43,500। অ্যান্সার হচ্ছে 3,560 অ্যাট ফার্স্ট। তারপর কি করব? লেবার প্রাইস ভেরিয়েন্স। ঠিক আছে, তো কি লিখবো? লেবার প্রাইস ভেরিয়েন্স। ঠিক আছে, তো লেবার প্রাইস ভেরিয়েন্স বের করার ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড, আচ্ছা এখানে লেবার রেট ভেরিয়েন্স বলে, ভুল লিখে দিয়েছি, প্রাইস না, এটাকে লেবার রেট বলা হয়, লেবার রেট ভেরিয়েন্স। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রাইস বলা হয়, এখানে লেবার রেট ভেরিয়েন্স। ফর্মুলা হবে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু কি হবে? ইন্টু হবে অ্যাকচুয়াল, কি হবে বলে? অ্যাকচুয়াল আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার্স। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 1 টাকা, আর অ্যাকচুয়াল রেট 1 টাকা 10। তাহলে অ্যান্সার হবে 1 টাকা মাইনাস 1 টাকা 10 ইন্টু অ্যাকচুয়াল আওয়ার কত ছিল? 39,600। তাহলে 39,600-র সাথে 10 পয়সা গুণ কর, 3,960 অ্যাডভান্স। 3,960 হয়ে গেল অ্যাডভান্স। লাস্ট লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। কি লিখবো? স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইন্টু কি হবে? স্ট্যান্ডার্ড রেট। তো স্ট্যান্ডার্ড আওয়ার কত ছিল? 40,000, আর অ্যাকচুয়াল আওয়ার ছিল 39,600। ইন্টু স্ট্যান্ডার্ড রেট কত ছিল? স্ট্যান্ডার্ড রেট 1 টাকা। কত হচ্ছে? 400 টাকা। 400 ইন্টু 1, 400 টাকা। এটা হচ্ছে, এটাও অ্যাডভান্স। দাঁড়া, ও সরি, এখানে, আচ্ছা, এটা ফেভারেবল হচ্ছে, এটা ফেভারেবল হচ্ছে।
ঠিক আছে, এটা ফেভারেবল হচ্ছে, এটা খেয়াল করা হয়নি। 40,000 থেকে 39,600 বাদ দিচ্ছে, তো পজিটিভ হচ্ছে, এটা ফেভারেবল হচ্ছে, এটা চেক করে দিতে হবে। কি ছিল? লেবার কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু লেবার রেট ভেরিয়েন্স প্লাস লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। তো লেবার রেট ভেরিয়েন্স কত ছিল? 3,960 অ্যাডভার্স, আর এফিসিয়েন্সি ভেরিয়েন্স 400 ফেভারেবল। তাহলে কি হবে? 3,560 অ্যাডভার্স। শেষ। করে